কোনো ডকুমেন্টের মধ্যে লেখার কোনো বিষয় বা অংশের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখার ওই অংশ বক্সের ভেতর টাইপ করে বা কপি পেস্ট করে ডকুমেন্টের লেখার মাঝখানে উপস্থাপন করা যায়। এছাড়াও একাধিক বর্গাকৃতির বা আয়তাকার বা গোলাকার বক্সের লেখার সাহায্যে চার্ট তৈরি করা যায়। বক্সের ভেতরে লেখার জন্য ইনসার্ট ট্যাবের রিবনে শেপস ড্রপডাউন আইকনে ক্লিক করলে বিভিন্ন গোত্রের বিভিন্ন প্রকার শেপের নমুনা পাওয়া যাবে। কোনো নমুনার উপর মাউস পয়েন্টার স্থাপন করলে ওই শেপের নাম প্রদর্শিত হবে। শেপের গোত্রগুলোর মধ্যে রয়েছে রিসেন্টলি ইউজড শেপস, লাইন্স, রেক্ট্যাঙ্গলস, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ইকুয়েশন শেপস, ফ্লো চার্ট, স্টার্স অ্যান্ড ব্যানার্স, কলআউটস এবং নিউ ড্রয়িং ক্যানভাস। লেখার বক্স তৈরি করার জন্য বেসিক শেপস গোত্রের টেক্সট বক্স আইকনে ক্লিক করতে হবে। শেপের তালিকা চলে যাবে। মাউস পয়েন্টার মোটা যোগ চিহ্নের রূপ ধারণ করবে। রিবনের বাম প্রান্তে শেপের তালিকা যুক্ত হবে। মোটা যোগ চিহ্ন বিশিষ্ট পয়েন্টার দিয়ে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে কোনাকুনি ড্র্যাগ করে কিছু দূর যাওয়ার পর মাউস থেকে আঙুলের চাপ ছেড়ে দিলে একটি বক্স তৈরি হয়ে যাবে। বক্সের ভেতরের উপরের বাম কোণে ইনসার্শন পয়েন্টার থাকবে। বক্সের চার কোণে চারটি গোলাকার রিসাইজ হ্যান্ডেল এবং চার বাহুতে চারটি রিসাইজ বক্স থাকবে। বাংলায় টাইপ করার জন্য কিবোর্ড বাংলায় রূপান্তরিত করে নিতে হবে এবং বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর স্বাভাবিক নিয়মে টাইপ করতে হবে। টাইপ করা হচ্ছে, গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। লেখাকে পাশাপাশি বেশি জায়গা জুড়ে বিস্তৃত করার জন্য ডান বা বাম বাহুর বক্সে ক্লিক ও ড্র্যাগ করে বক্সকে পাশাপাশি বড় করে নিতে হবে। এতে লেখা পাশাপাশি বেশি জায়গা জুড়ে বিস্তৃত হবে। বক্সের ধারণ ক্ষমতার চেয়ে লেখার পরিমাণ বেশি হতে পারে। এতে নিচের অংশের লেখা দেখা যাবে না। বক্সের রিসাইজ হ্যান্ডেলে ক্লিক ও ড্র্যাগ করে নিচের দিকে বড় করে নিলে ঢাকা পড়ে যাওয়া লেখা বক্সের ভেতর উঠে আসবে। তবে লেখার পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বক্সের আকার আপনা আপনি বেড়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য টেক্সট বক্স সিলেক্ট করতে হবে। ফরম্যাট ট্যাবের শেপ স্টাইল বা ওয়ার্ড আর্ট স্টাইল ড্রপডাউন তীরে ক্লিক করলে ফরম্যাট শেপ বা ফরম্যাট টেক্সট ইফেক্ট ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের বাম পাশের কলামে টেক্সট বক্স সিলেক্ট করতে হবে যদি না থাকে। ডায়ালগ বক্সের ডান পাশে রিসাইজ শেপ টু ফিট টেক্সট সংযুক্ত চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন যুক্ত করে দিতে হবে। ডায়ালগ বক্সের ক্লোজ বোতামে ক্লিক করলে বা কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ডায়ালগ বক্স চলে যাবে। বিদ্যমান লেখার শেষে ইনসার্শন পয়েন্টার বসিয়ে টাইপ করা হচ্ছে। দেখা যাচ্ছে টাইপ করতে করতে বক্সের শেষ প্রান্তে পৌঁছার সঙ্গে সঙ্গে ইনসার্শন পয়েন্টার নিচের লাইনে চলে আসছে এবং বক্স আপনা আপনি নিচের দিকে বেড়ে যাচ্ছে। টেক্সট বক্সটির আকার আবার ড্র্যাগ করে ছোট করলে ওই অপশনটি আপনা আপনি নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ বাড়তি লেখা সংকুচিত টেক্সট বক্সের আড়ালে অদৃশ্য হয়ে যাবে। বক্সকে ড্র্যাগ করে প্রয়োজন অনুযায়ী বড় করে নেওয়া যেতে পারে। কোনায় অবস্থিত সিলেকশন বৃত্তে ক্লিক ও ড্র্যাগ করে টেক্সট বক্সকে কোনাকুনিভাবে ডানে বাঁয়ে এবং উপরে নিচে যে কোনো দিকে ছোট বড় করা যাবে। কোনাকুনিভাবে ড্র্যাগ করার সময় কিবোর্ডের শিফট বোতাম চেপে রাখলে যে বৃত্তে ক্লিক করা হয়েছে তার বিপরীত বিন্দুকে স্থির রেখে বক্সটি আনুপাতিকভাবে ছোট বড় হবে। কোনাকুনিভাবে ড্র্যাগ করার সময় কিবোর্ডের শিফট ও কন্ট্রোল বোতাম একসঙ্গে চেপে রেখে ড্র্যাগ করলে চারদিক থেকে সমানুপাতিকভাবে ছোট বড় হবে। বক্সের বর্ডার এবং লেখার মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকলে পড়তে সুবিধা হয় এবং দেখতেও পরিচ্ছন্ন মনে হয়। বক্স থেকে লেখার মাঝখানের দূরত্ব নির্ধারণ করার জন্য ফরম্যাট ট্যাবের ওয়ার্ড আর্ট স্টাইল ড্রপডাউন তীরে ক্লিক করলে ফরম্যাট টেক্সট ইফেক্ট ডায়ালগ বক্স পাওয়া যাবে। ডায়ালগ বক্সের ইন্টারনাল মার্জিন অংশে বাম দিকে, ডান দিকে, উপরের দিকে এবং নিচের দিকে ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণী ঘরগুলোতে প্রয়োজনীয় মাপসূচক সংখ্যা টাইপ করতে হবে। এক্ষেত্রে সবগুলো ঘরে 0.2 টাইপ করা হলো। মাপসূচক সংখ্যা টাইপ করার সঙ্গে সঙ্গে বর্ডার থেকে লেখার দূরত্ব তৈরি হতে থাকবে। ডায়ালগ বক্সের ক্লোজ বোতামে ক্লিক করলে বা কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ডায়ালগ বক্স চলে যাবে এবং প্রদত্ত মাপ অনুযায়ী বর্ডার থেকে লেখার মধ্যে ফাঁকা জায়গা নির্ধারিত হয়ে যাবে। বক্সের প্রান্তরেখায় বা বর্ডারের আরো অনেক বৈশিষ্ট্য আরোপ করা যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে বক্সের প্রান্তরেখা বর্ডার না রাখার প্রয়োজন হতে পারে। বক্সের প্রান্তরেখা না রাখার জন্য বক্সের প্রান্তরেখা সিলেক্ট করতে হবে। শেপ আউটলাইন ড্রপডাউন তালিকা থেকে নো আউটলাইন সিলেক্ট করতে হবে। বক্সের প্রান্তরেখা অদৃশ্য হয়ে যাবে। বক্সের অদৃশ্য প্রান্তরেখা ফিরিয়ে আনার জন্য বক্সের প্রান্তরেখা সিলেক্ট করতে হবে। শেপ আউটলাইন ড্রপডাউন তালিকা থেকে যে কোনো রং সিলেক্ট করতে হবে।
প্রান্তরেখা মোটা হলে সিলেক্ট করা রং প্রান্তরেখায় আরোপিত অবস্থায় প্রদর্শিত হবে। কালো রং সিলেক্ট করা হলো। বক্সের প্রান্তরেখা আবার দৃশ্যমান হয়ে গেল।